আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, আমি যে ঘরে দাঁড়িয়ে আছি এইটা আমার প্যারেন্টস ঘর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভিডিওটা দিতেছি এই কারণে যে আলহামদুলিল্লাহ আমার প্যারেন্টস পাখি নতুন যে তৈরি করছিলাম অন্য ঘরে আমি দেখাইছি যে এই পাখিটা আমার প্যারেন্টস এর জন্য তৈরি হচ্ছে। অনেক ভিডিওতে আমি বলেছি আলহামদুলিল্লাহ আজকে আমার সেটিং ফিটিং হয়ে গেছে। আমি 1000 থেকে 1100 পাখির মতো প্যারেন্টস করলাম। আলহামদুলিল্লাহ পুরুষ মহিলা একবারে সেটিং ফিটিং হয়ে গেছে। অর্থাৎ আমি অনেক খুশি, কারণ আমার এই পাখিটা যেহেতু মাঝখানে প্রায় 1.5 মাসের মতন আমার প্যারেন্টস পাখির গ্যাপ থেকে গেছিল, এবং আমি আপনাদের ভিডিওতে বলেছি যে আমি একটা প্যারেন্টস পাখি তৈরি করতেছি। তো গত 2-3 দিন থেকে একটা প্যারেন্টস পাখির প্রতি তো অনেক মেহনত পরিশ্রম করা লাগে এবং তাদের দিকে অনেক নজরবন্দিতে রাখা লাগে, কারণ এই প্যারেন্টস পাখি থেকে যত খামারের পাখি হবে এ থেকে তো হবে, এর ডিম থেকে তো হবে। এই পাখির দিকে যদি আমি নজর খেয়াল সঠিকভাবে না রাখি, পরিচর্যা ভালো না করি, তাকে সেবা যত্ন যদি না করি, যখন যে মেডিসিন দেওয়ার দরকার, যখন যে টিকা দেওয়ার দরকার, যখন যেটা করার দরকার সেটা যদি না করি, তাহলে তার পেট থেকে যেগুলো আসবে সেগুলো ওরকম দুর্বল হয়ে যাবে। যার জন্য এই বিষয় নিয়ে অনেক টেনশনে ছিলাম। আর প্যারেন্টস পাখির উপর আমি বিশেষ করে অনেক খেয়াল করি, অনেক খেয়াল রাখি। তো আজকে আমার প্রায় 1100-র মতো প্যারেন্টস পাখি করলাম। আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি যে এতদিন লেগেছিলাম জিরো বাচ্চা থেকে নিজ হাতে তৈরি করেছি। বাচ্চা থেকে শুরু করে তাদেরকে আমি নিজ হাতে তৈরি করেছি, এবং অত্যন্ত তার গঠন প্রণালী এবং স্বাস্থ্য প্রণালীগুলো অত্যন্ত একটা ভালো, এবং আলহামদুলিল্লাহ আমার কাছে এত এত বেশি পাখিগুলা পছন্দ। এক মাপের সব পাখিগুলা আমার বিশেষ করে এক মাপের পাখি হয়েছে। তো আমি ভিডিওতে এই জন্য করলাম যে আপনারা যখন প্যারেন্টস পাখি আপনাদের জন্য করবেন, তখন বিশেষ করে পাখিটার দিকে এমন ভাবে আপনার নজর খেয়াল রাখতে হবে, পাখির দিকে এমন খেয়াল করতে হবে, আর পাখির গঠন প্রণালী সব এক সাইজ যেন হয়। পাখিগুলা যেমন একটা পাখি করলে কি পাখি কিন্তু 2-3 সাইজ হয়, ছোট বড় মাঝারি। তো আপনারা যে পাখিটা রাখবেন সব এক সাইজ, মাঝারি পাখি এক সাইজ যেন হয়। এই পাখিটা যেহেতু আপনি এই পাখিটা স্থায়িত্ব ভাবে ঘরে রাখবেন, যখন স্থায়িত্ব ভাবে ঘরে রাখবেন এই পাখিগুলোর গঠন প্রণালী গ্রোথ যেন এক মাপের হয় এবং সুস্বাস্থ্য যেন ভালো থাকে। তাহলে আপনার পরবর্তী যে বাচ্চাগুলো বের হবে, এই 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 বাচ্চা থেকে আপনার প্রোডাকশন, ডিমের রেজাল্ট যেটা আসবে, ডিম থেকে যে বাচ্চাটা বের হবে এটার রেজাল্টও ভালো হবে। ওই ডিমের যে বাচ্চাটা হবে আলহামদুলিল্লাহ সেটাও খুব সুন্দর হবে। আমি তো যাই হোক, সর্বশেষ কথা বলবো যে আপনারা যারা প্যারেন্টস পাখি করবেন নিজ হাতে শুরু থেকে করবেন, অন্য জায়গা থেকে কিনে এনে করবেন সেটা করবেন না। জিরো বাচ্চা থেকে নিজে বুড়ার থেকে শুরু করে আপনারা নিজে হাতে প্রথম থেকে যে যে মেডিসিন দেওয়া দরকার, যে যে ভ্যাকসিন গুলো দেওয়া দরকার, ঠান্ডার ডোজ, কৃমির ডোজ, আমাশার ডোজ, তারপরে আপনার ভ্যাকসিন, তারপরে আপনার যে যে ভিটামিনের প্রয়োজন সেগুলো ডাক্তারের সাথে পরামর্শ করে শুরু থেকে বুডারের যে একটা মেইন মেডিসিন আছে ওই মেডিসিন দিয়ে করতে হবে, সেটা উন্নত হোক দামি হোক। যেহেতু পাখিটা আপনি প্যারেন্টসের জন্য রাখবেন, সেক্ষেত্রে শুরু থেকে তাকে ভালো ভালো মেডিসিন দিয়ে সেবা যত্ন করে এই প্যারেন্টস তৈরি করবেন। এই প্যারেন্টস যখন ওইভাবে তৈরি করবেন আপনি নিজ হাতে, এবং এক মাপে পাখি নেবেন সব। আপনি 2000 প্যারেন্টস করছেন, তার মধ্যে ছোট, একবার ছোট যেগুলো নেওয়ার দরকার নাই, খুব বড় এটাও মাঝারি একটা পাখি নেবেন, যেন এক মাপে পাখি হয়। তাহলে এক মাপে পাখি যখন নেবেন আর নিজ হাতে যখন তৈরি করেছেন, সমস্ত কোনো কিছু ঘাটতি রাখেন নাই, দেখবেন ওর থেকে যে বাচ্চাটা বের হবে এই বাচ্চাটা দেখবেন একবারে হৃষ্টপুষ্ট সুস্থ সবল, রোগ আক্রমণও তাদের কম হবে। রোগের মধ্যে, রোগ থেকেও তারা মুক্ত থাকবে, কারণ তার মা তার বাবা ছোট থেকেই তাদের কোনো ঘাটতি নেই। যার জন্য প্যারেন্টস পাখি করার সময় সকল খামারিকে বলবো জিরো থেকে নিজ হাতে করবেন, প্রত্যেকটি ডোজ দিয়ে করবেন, কোনো ডোজ কোনো ভিটামিন যেন তার ঘাটতি না থাকে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।